বাঙালির কাছে রবিবার মানেই খাসির মাংসের স্পেশাল রেসিপি। নমস্কার, আমি পুষ্পিতা আবার তোমাদের সামনে চলে এসেছি মাটন কারির নতুন একটা রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নিই খাসির মাংস বানাতে আমাদের কি কি লাগছে। এখানে আমি 700 গ্রাম মটনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবার প্রথমেই আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো তার জন্য লাগছে হলুদ, স্বাদমতো লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেব আগে থেকে ফেটিয়ে রাখা টক দই। আর সবশেষে এই সমস্ত মশলা যাতে মাটনের গায়ে খুব ভালোভাবে মিশে যায় তার জন্য পরিমাণ মতো সর্ষের তেল। সমস্ত মশলাকে এবার ভালোভাবে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব আর এটাকে 1 ঘন্টা মতো রেস্টে রেখে দেব। এদিকে পেঁয়াজগুলো আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আলুগুলো আমি ঠিক এই রকম সাইজের কেটে নিয়েছি, খুব বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না। জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুগুলো কালো না হয়ে যায়। এবার আমি কড়াই নিয়ে নেব, কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আর আজ আমি পুরো রান্নাটাই করব সর্ষের তেলে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব আর তার জন্য দিয়ে দেব হলুদ, রেড চিলি পাউডার ও সামান্য লবণ। এবার কিছুক্ষণ নেড়েচেড়ে এপিট ওপিট করে আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে একটি পাত্রের মধ্যে তুলে নেব ও কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যেই দিয়ে দেব শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে এবার বেশ কিছুক্ষণ ধৈর্য ধরে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2 চা চামচ ধনে গুঁড়ো ও 1 চা চামচ জিরে গুঁড়ো। ঠিক এই পর্যায়ে গুঁড়ো মশলা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর চলে আসবে। খুব বেশিক্ষণ ধরে এই মশলাগুলোকে ভাজবো না, 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে নিলেই হবে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে আসবে। ঠিক তখনই এই পর্যায়ে আমরা দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাটনের পিসগুলো। বাটিটার যে মশলা ধোয়া জল সেটাও আমরা সামান্য একটু এর মধ্যে দিয়ে দেব। ভালোভাবে ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে আসে। আজ আমি মাংসটা পুরোটাই কড়াইয়ে রান্না করব, প্রেসার কুকার ব্যবহার না করে। মাংস কষাতে টাইম লাগবে মিনিমাম 1 ঘন্টা আর পুরো রান্নাটা কমপ্লিট হতে টাইম লাগবে 1.5 ঘন্টা। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কড়াইয়ের ঢাকনা খুলতেই দেখো মাংস থেকে জল ছেড়ে দিয়েছে। আবারও নেড়েচেড়ে এটাকে ভালোভাবে কষিয়ে নেব ও আবার ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ হতে দেব, কোনো রকম জল ছাড়াই, অন্তত মিনিট 10 জন্য। প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। দেখো মাংস থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। কি দেখে লাগছে তো লোভ? কষা কষা করে মটন কষা। কিন্তু না, আজ মটন কষা নয়, আজ বানাবো মটনের পাতলা ঝোল। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নেব। আবারও প্রায় মিনিট 10-15 মতো ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দেব গরম জল। আমার মাংস প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে আর 20% এখনও সেদ্ধ হতে বাকি। তাই এটুকুর জন্য আবারও ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ধরে সেদ্ধ হতে দেব। দেখো কত সুন্দর কালার চলে এসেছে আর আমার মাংসও প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে ছড়িয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। তো তোমরা কারা কারা এরকম খাসির মাংসের পাতলা ঝোল খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ফিনিশ করব 1 চামচ ঘি দিয়ে।
তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য টাটা।